নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে দেখা করে ক্ষোভ জানালেন তৃণমূলের একাংশ। কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভাসহ বিক্ষোভ মিছিল সিউড়িতে। রাষ্ট্রীয় কুষ্ঠ নির্মূলকরণ কার্যক্রম উপলক্ষে প্রশিক্ষণ শিবির খয়রাশোলে। মহোৎসব ও বস্ত্রদান বীরভূমের বক্রেশ্বরে। একসময় দলের শহর সভাপতি ছিল, আজ দলের কাছে বাধ্য। দলের পুরনো কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না। বর্তমান নেতৃত্ব তাদের কোনো কর্মসূচিতে ডাকেন না। সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে দেখা করে ক্ষোভ জানালেন তৃণমূল কংগ্রেসের একাংশ। দলের মূল স্রোত থেকে যাতে কাজ করতে পারে তার জন্য বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে দেখা করলেন সিউড়ি শহরের প্রাক্তন শহর সভাপতি রমারঞ্জন চট্টোপাধ্যায় ও তার অনুগামীরা। আর তাতেই দলের অন্দরে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে আরও একবার। যদিও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন সাংসদ শতাব্দী রায়। আজ রবিবার 31শে আগস্ট সার্কিট হাউসে শতাব্দী রায়কে সংবর্ধনা দেয় পুরনো কর্মীরা। সেই কর্মীরা শতাব্দী রায়কে দলের গুরুত্ব না পাওয়ার জন্য অভিযোগ করেছে, তেমনি তাদের দল গুরুত্ব দেয় না সেই বিষয় নিয়েও অভিযোগ করেন এইসব বঞ্চিত পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এগিয়ে চলার জন্য পুরনো মানুষকে নিয়ে এগিয়ে চলতে হবে বলে জানান সাংসদ শতাব্দী রায়। এই দলে সবাইকে সম্মান দেওয়া হয়, সম্মান দেওয়ার জন্য দল বড় হয়েছে বলে দাবি বিকাশ রায়চৌধুরীর। কাজল অনুব্রত মণ্ডলের কাছে কোনো গুরুত্ব না পেয়ে কি শতাব্দী রায়ের অনুগামী তৈরি হচ্ছে, এমনই প্রশ্ন বীরভূমের রাজনৈতিক মহলে। এদিকে দলের অন্দরের এই গোষ্ঠীকোন্দল প্রসঙ্গে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, সবার সঙ্গে কথা বলা হবে। এদিন তিনি আরও জানান, আজ সিউড়ি সার্কিট হাউসে দেখা করেছেন, তারা দাবি করছেন যে তাদেরকে সম্মান দেওয়া হয় না। কি বলবেন? এই দলে সবাইকে সম্মান দেওয়া হয়, তাহলে দলটা তো বড় হতো না এবং এই দলটা প্রতি মানুষের আস্থা বিশ্বাস আছে, এটুকু আমি জানি। তারা বলছেন যে পুরোনো দিনের আমরা নিশ্চয়ই খোঁজ খবর নেবো, যদি কেউ হয় নিশ্চয়ই তাদেরকে আমরা আরো কাছে টেনে নেবো। অন্যদিকে সাংসদ শতাব্দী রায় বলেন, ভালো সবাই সঙ্গে আমার কাছে সবাই এক, এবং প্রত্যেকটা কর্মীর সঙ্গে এত বছর ধরে রয়েছি, 17-18 বছর হয়ে গেল। প্রত্যেকটা মানুষকে চিনি, প্রত্যেকটা কর্মীদের ভালোবাসা আছে দলের প্রতি। তারা বলছে ডাকে না বলে আমরা আসতে পারি না, নিশ্চয়ই সেটা প্রত্যেকবার দেখে নেবে। সবাই একইভাবে একই জায়গায় সবাই একই মানে হয়, অনেকের জায়গায় করতে পারে না, আবার তাদেরকে ডাকাও হয়। অনেক সময় তারা আসেও। পুরোনো মানুষদের ছাড়াও তো হয় না, মানে যে কোনো জিনিস এগিয়ে যাওয়ার জন্য তোমার পুরোনো মানুষকে তো মনে রাখতে হবে, পুরোনোদের চলতে হয়। পাশাপাশি তৃণমূলের প্রাক্তন সিউড়ি শহর সভাপতি রমারঞ্জন চট্টোপাধ্যায় জানান, আসলে তা নয়। বিষয়টা হচ্ছে যে ধরুন, দলের জন্মলগ্নের অনেক কর্মী যারা হয়তো এখন সময়ের সঙ্গে সঙ্গে দলের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, তো দিদির প্রতি তাদের সবারই একটা আস্থা আছে। দিদি যে একটা 4 বার তারা পরিশ্রম করে দিদিকে নির্বাচিত করেছে, এই কেন্দ্র থেকে মানুষের আশীর্বাদ দিয়ে দিদি নির্বাচিত হয়েছে। তো তাদের একটা উচ্ছ্বাস আবেগ ছিল যে সার্কিট হাউসে গিয়ে আমরা দিদির সঙ্গে দেখা করে যে আমাদের দেওয়া ভোটে 4 বার নির্বাচিত হওয়ার পরে দল যে দিদিকে সম্মান এবং স্বীকৃতি দিল ডেপুটি লিডার হিসেবে, সেটাই তাদেরকে একটা আলাদা উচ্ছ্বাসের জন্ম দিয়েছে। সেই উচ্ছ্বাসেরই একটা বহিঃপ্রকাশ সার্কিট হাউসে এসে তারা দেখা করলেন। কর্মীরা অনেকজন এসেছে যারা বলছে আমরা গুরুত্ব পাই না, সেই কারণেই আজকে আমরা বলতে এসেছি। যাই হোক, দিদিকে দেখা করলেন, দিদিকে তো বলবেই সব, মানে কি বলবো, মায়ের কাছেই তো সবাই অভিযোগ, তাদের অভাব অভিযোগের কথাটা বলবে, এটার মধ্যে আশ্চর্যের কিছু নেই। আর ঠিকই আছে, সংঘবদ্ধভাবে আমরা চলছি, দিদি উন্নয়নটা অন্তত পক্ষে হোক। অন্যদিকে তৃণমূলের প্রাক্তন সিউড়ি শহর সম্পাদক তরুণ দাস বলেন, মেন কথা হচ্ছে আমরা দীর্ঘদিনের কর্মী, তৃণমূলের জন্মলগ্ন থেকে আমরা 2000 সালে জিতেছিলাম। বীরভূম জেলায় তখন 4টে মাত্র কমিশনার ছিল, মঞ্জুরি দাস, মানস ঘোষ, অঞ্জন কর আর উজ্জ্বল চ্যাটার্জি, বর্তমানে এখন চেয়ারম্যান।
এই 4 জন আমরা বীরভূম ডিস্ট্রিক্ট প্রথম কমিশনার ছিলাম। আমার মিসেস ছিল মঞ্জুরি দাস। তো আমাদের কোনো গুরুত্বই নেই, মানে কোনো এরকম আমাদের বিভিন্ন এলাকায় যেসব কর্মীরা পুরনো আছে তাদের কোনো মর্যাদা দেওয়া হয় না। তাই দিদিকে আমরা সেই কথা বলতে এসেছি যে আমাদেরকে সবাই মিলে একত্র করে সবাইকে ডাকা হোক, সবাইকে মর্যাদা দেওয়া হোক। গুটি কয়েক লোক তৃণমূলকে আগড়ে ধরে রেখেছে, কাউকে আসতে দিচ্ছে না সামনে। তাই আমরা চাই সবাই মিলে আমরা একসাথে তৃণমূল করব, দিদিকে আমরা দিদির উন্নয়নের জন্য সবাই আমরা পুরনো কর্মীরা এখন আছে এখানে, তা আমাদের মর্যাদা দেওয়া হয় না। তাই আমরা সবাই দিদিকে বলতে এসেছি আমাদের মর্যাদা দেওয়া হোক। আমাদের নেতা এখানে রমারঞ্জন এসেছে, রমারঞ্জনও আমাদের টাউন প্রেসিডেন্ট আগে ছিল, সুন্দরভাবে চালাতো। যারা কর্মী যারা আসতে পারতো তাদেরকে ডাকতো, দলকে বড় করার জন্য চেষ্টা করতো। এখন যারা বর্তমানে রয়েছে তাদের ডাকার প্রয়োজন মনে করে না। সেই জন্য রমাকে আমাদের ধন্যবাদ, সবাইকে ডেকে একতা করেছে, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটুকুই বক্তব্য। আমার নাম তরুণ দাস। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। সিউড়ি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা সহ বিক্ষোভ মিছিল এবং পথসভা কর্মসূচি গ্রহণ করা হয়। কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর সহ রাহুল গান্ধীর পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া, কালি লিপি দেওয়ার ঘটনায় বিজেপি নেতার গ্রেপ্তারের দাবিতে রাজ্যব্যাপী কংগ্রেসের পথ অবরোধ সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই মতো সিউড়ি বাসস্ট্যান্ড ও সিউড়ি শহর কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির দুষ্কৃতীদের গ্রেপ্তারের প্রতিবাদে পথে নামল সিউড়ি শহর কংগ্রেস। এদিন সঞ্জয় অধিকারী নেতৃত্বে প্রায় 40 থেকে 50 জন কংগ্রেস কর্মী সমর্থকরা সিউড়ি বাসস্ট্যান্ড থেকে মিছিল সহ পথ অবরোধ কর্মসূচি পালন করে। এদিন কংগ্রেস নেতা সঞ্জয় অধিকারী জানান, আপনারা জানেন যে কালকে যে আমাদের যে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর আছে বিধান ভবন, সেখানে বিজেপি একদল দুষ্কৃতী রাকেশ সিং এর নেতৃত্বে, বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বে যেভাবে ভাঙচুর করেছে এবং রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে এবং বিভিন্ন যারা আমাদের নেতৃত্ব আছে তাদের গালে যেভাবে কালি লাগিয়েছে এবং প্রদেশ কংগ্রেস অফিস ভাঙচুরের প্রতিবাদে এবং আজকে রাকেশ সিংকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই পথসভা এবং আমাদের আজকের এই মিছিল। আজকে আমাদের সিউড়ি বাসস্ট্যান্ড থেকে আমাদের পথসভা শুরু হলো। ওখান থেকে আমরা জেলা শাসকের অফিস হয়ে মসজিদ বলে ইন্দিরা গান্ধীর পাদদেশে আমরা বিভিন্ন বক্তারা বক্তব্য রেখে আমাদের দাবি জানিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের যে দাবি, পুলিশ প্রশাসনের কাছে আমাদের যে দাবি, সেই দাবি রেখে আজকে আমরা এখানে শেষ করব। সঞ্জয় অধিকারী, সম্পাদক, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। কুষ্ঠ যা আপনার অঙ্গ বিকৃতি ঘটাতে সক্ষম, তাকে প্রতিরোধ করার জন্য সরকার কুষ্ঠরোগী শনাক্তকরণ কর্মসূচি গ্রহণ করেছেন। উক্ত অভিযানে একজন পুরুষ স্বাস্থ্যকর্মী ও একজন আশা স্বাস্থ্যকর্মী আপনাদের বাড়িতে হাজির হলে তাদেরকে পরীক্ষা করতে সহযোগিতা করবেন। এই অভিযানের ফলে আগামী দিনে কুষ্ঠরোগ ও কুষ্ঠরোগে বিকলাঙ্গ কমে যাবে। সমস্ত কুষ্ঠরোগী সরকারিভাবে বিনামূল্যে ওষুধ পাবেন। কুষ্ঠরোগ চিকিৎসা খুবই সহজ এবং রোগ সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। গতকাল শনিবার 30শে আগস্ট খয়রাসোল ব্লকের নাগরাকুন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সভাকক্ষে স্বাস্থ্যকর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সেখানে এই কথাগুলি বলা হয়। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের কিভাবে বাড়ি বাড়ি পরিদর্শন, পরীক্ষা নিরীক্ষা, বাড়ি মার্কিং করতে হবে ইত্যাদি বিষয়গুলি প্রশিক্ষণের মাধ্যমে তুলে ধরা হয়। উল্লেখ্য, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর কুষ্ঠ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আগামী মঙ্গলবার 2রা সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান নাগরাকুন্দা ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ সঞ্জয় হোসেন। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল। গতকাল শনিবার 30শে আগস্ট বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমে শ্রী শ্রী উত্তমগিরি ফাউন্ডেশনের উদ্যোগে গণেশ চতুর্থী উপলক্ষে আয়োজন করা হয়েছিল মহোৎসব ও বস্ত্রদানের। প্রয়াত সন্ন্যাসী এই ফাউন্ডেশনের এবং আশ্রমের প্রতিষ্ঠাতা দুর্গেশ গিরি মহারাজ, তিনি এই গণেশ চতুর্থীতে এই উৎসবের সূচনা করে গেছেন এবং সারা বছরই জনসেবা ও সমাজসেবার লক্ষ্যে বিভিন্ন রকমের কর্মসূচির সূচনা করেন। আজও তার ভক্ত শিষ্যদের ঐকান্তিক চেষ্টায় সমানভাবে চলে আসছে। শ্রী শ্রী উত্তমগিরি ফাউন্ডেশন বর্তমানে সমাজসেবার ক্ষেত্রে এক দৃষ্টান্ত স্থাপন করেছে বক্রেশ্বর সহ তৎসংলগ্ন এলাকায়। এদিন নয়ন রায় জানান, এখানে প্রথমত হচ্ছে যে এখানে সমাজ সেবামূলক কাজ হয়, শুধু ধার্মিক আলোচনা নয়, এখানে নরনারায়ণ সেবা, অন্নদান, বস্ত্রদান এই ব্যাপারটা হয় এবং কম্পিউটার প্রশিক্ষণ শিশুদের, মানে ছেলে মেয়েদের কম্পিউটার প্রশিক্ষণ। এবং ঘটনাটা হচ্ছে যেটা যে মানে এই ফাউন্ডেশনের উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কিছু করা। এবং ঘটনা হচ্ছে এটা
নিরন্তর এই প্রয়াস চলছে এবং এটা হচ্ছে ইনি হচ্ছেন প্রেসিডেন্ট এই এখানে মানে এই তমবির ফাউন্ডেশনের তৃপ্তি বাজপেয়ী, আর উনি হচ্ছেন বিশ্বনাথ বাবু, হ্যাঁ কোষাধ্যক্ষ। এনারা এই ব্যাপারটা দেখেন। আমরা মাঝে মাঝে আসি এবং ঘটনা হচ্ছে এখানে মানে এই যে দেখছেন মায়েরা, এই মায়েদের প্রতিনিয়ত অন্ন সেবার এখানে ব্যবস্থা করা হয়। যারা প্রকৃত দুস্থ, যাদের কেউ দেখার নেই, এই ট্রাস্টই তাদের পাশে সহায় সম্পূর্ণ হিসেবে দাঁড়ায় এবং তাদের অন্ন বস্ত্র ব্যবস্থা 12 মাস ধরেই করা হয়। অন্যদিকে তৃপ্তি বাজপেয়ী বলেন, গণেশের উপাসক ছিলেন, তো গণেশ চতুর্থী উপলক্ষে মহারাজ বলতো যে মা খুব সবাইকে প্রসাদ খাওয়াবে। তো আমরা এমনি প্রতি বছরই মহারাজ থাকাতেও করেছি। এই বছর আমরা এই দুর্গাপূজার যে বস্ত্রদানটা সেটা আজকে দিলাম 25 জনকে। আর এমনি প্রতিদিন 25 জন তো আমাদের অন্ন সেবা পায়। আর তাছাড়াও যারা আমাদের সাহায্য করে 12 মাস 30 কাল আমরা তো সবাইকে নিয়েই থাকি, তো সেই কারণে একটু আজকে উপলক্ষেই অনুষ্ঠানটা আমরা করতে। আচ্ছা, এই গণেশ চতুর্থী উৎসব কত বছর ধরে এখানে পালন করা হচ্ছে? মহোৎসবটা 2014 সালে দুর্গাপূজা মহারাজই শুরু করেছিলেন। হ্যাঁ, উনি গণেশের উপাসক ছিলেন। গণেশ ঠাকুর। কি নাম আপনার? আমার নাম তৃপ্তি বাজপেয়ী। সোমনাথদের রিপোর্ট, বীরভূম RCTV, বক্রেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।